নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লইটা মাছের পকোড়া। তো প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এবার তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে লেবু রস দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়েছি। এবার এটা ভালো করে মাখবো। এবার এটা মাখা হয়ে গেলে এবার দেবো আদা বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেবো। তারপর ওটাও ভালো করে মেখে নেব। এবার দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার ময়দা ওটাও একটু কোট করে নেব, ভালো করে মেখে নেব। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এটা ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এটা ভাজবো। আর আমি এটার সাথে ডিমের সাদা অংশটা দিয়েছি, দেখুন এখানে বুঝতে পারবেন, কিন্তু ওটা আমার ক্যামেরাটা ঠিক অন করা হয়নি, ওটা একটু মিস হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে ভেজে নিতে হবে। খুব নরম মাছ, বেশি ভাজতে সময় নেবে না। এবার বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দুটো পিঠই। খেতে দুর্দান্ত লাগে এটা স্ন্যাক্সের সাথে, বা ডাল, আলু ভাজা, এরকম লইটা মাছের পকোড়া অনবদ্য লাগবে। অবশ্যই ট্রাই করবেন। কিসের সাথে খাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু অবশ্যই খাবেন। দেখুন দুদিকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, ভাজতেও বেশি টাইম নেয় না। এবার বাদ বাকি যেগুলো আছে ওগুলো একটু ভেজে নেব। তেলটাও যে খুব বেশি লাগে সেরকম না, অল্প তেলের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। আবার বাদ বাকি যেটা আছে সেগুলো একটু ভেজে নেব। যেহেতু এটা মাছের পকোড়া, আর মাছ রান্না আমি সবসময় সর্ষের তেলেই পছন্দ করি, তাই আমি সর্ষের তেলেই ভেজেছি। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আবার এগুলোকে এপিট ওপিট করেই ভেজে নেব। তারপর স্যালাডের সাথে এটা আমি পরিবেশন করে দেবো, স্যালাড সস দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন।